হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন আউট লাইফ। আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর পাশে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বোন ব্যাঙ্গালোর থেকে এসেছে এক সপ্তাহ আগে। তো যেদিনকে এসেছে সেদিনকে এই ভিডিওটা বানানো হয়েছে, কিন্তু শেয়ার করতে এত লেট হয়ে গেল কিছু কারণের জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে উঠে পড়েছি, বসে আছি। তো তোমাদেরকে একটা ঘটনা বলি, শোনো। আজকে যে ভিডিওটা বানিয়েছি এই ভিডিওটা নিয়েই ঘটনাটা শোনো তাহলে। তো বোন যেদিনকে আসবে তার কিছুদিন আগে থেকে আমাদের মধ্যে কথা হয়েছিল যে ও যেদিনকে আসবে সেদিনকে আমি হাওড়ায় যাব, আগে গিয়ে ওর সাথে দেখা করব, দিয়ে ও আর আমি মায়ের কাছে যাব, মায়ের কাছে গিয়ে একদিন থাকবো, দিয়ে ওখান থেকে কোথাও ঘুরতে যাব। তো এরকম একটা প্ল্যান হয়েছিল। তো তার এবার যেদিনকে আমি বেরিয়েছি বোনের সাথে দেখা করতে, সেদিনকে মানে আমার আগে যাওয়ার কথা ছিল। বোন আমাকে সকাল থেকে ফোন করছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে উঠেছি, ঘুম থেকে উঠে কাজবাজ সেরে নিজে স্নান করেছি, করে মেয়েকে রেডি করেছি, আমি রেডি হয়েছি। হয়ে বেরোতে বেরোতে এতটাই লেট হয়ে গেছে, মানে ঠিক টাইমে ঘর থেকে বেরিয়েছি, কিন্তু স্টেশনে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। যেহেতু আমি ঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি, ওই জন্য ভিডিওটা ঘর থেকে আমি স্টার্ট করতে পারিনি। স্টেশনে গিয়ে স্টার্ট করলাম। তোমরা দেখতেই পেলে আমার মেয়ে তোমাদের সবাইকে হাই করলো। তো আমার স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ও হাওড়ায় ট্রেন থেকে নেমে গেছে। তারপরে তো হলো আরেক কাণ্ড, ও আমার জন্য আধা ঘন্টা ওখানে বসলো। বসার পর আমি ওখানে গিয়ে পৌঁছালাম। তারপরে হচ্ছে কি যে গিয়ে ওকে খুঁজে পাচ্ছি না। অত বড় হাওড়া স্টেশন, ওকে আমি এক জায়গায় দাঁড়াতে বলেছি, ও আরেক জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। ওই জন্য খুঁজতে খুঁজতে অনেকটা সময় কেটে গেছে। তারপর একেবারে গাড়িতে উঠে ভিডিওটা স্টার্ট করলাম। আমার দেখতেই পাচ্ছ মা আমাদের বাস স্টপে আনতে এসেছে। দেখো মা পতকে দেখে কত খুশি, আর পত তো দিদুনকে দেখে একদম খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। এক লাফে দিদুনের কোলে চলে গেল। তো দেখতেই পাচ্ছ আমরা ঘরে চলে এসেছি, আসার পর একটু ফ্রেশ হয়ে। আর এখন দেখো পত মায়ের কোলে। কিছু একটা বলেছিল মা পতকে, যার জন্য পত শুয়ে গড়াগড়ি দিয়ে রাগ দেখাচ্ছিল। তো সেই ক্লিপটা আমার ফোনে তোলা হয়নি, ওটা মায়ের বোনের ফোনে তোলা হয়েছে। তো বোন সেটা দেখাবে, দেখো তোমাদেরকে ক্লিপটা। আর ওটা আমার ফোনে নেওয়া হয়নি, তাই বোন একেবারে ডাইরেক্টই ভিডিওতে দেখিয়ে দিল। দেখো কিছু একটা বলেছিল মা, সেইটা মানে ভিডিওতে ক্যাপচার করা হয়নি। তো ওই জন্য রাগ করে ওখানটা শুয়ে পড়েছিল। দিয়ে তারপরে হচ্ছে কি যে মায়ের কোলে চেপে আবার ঘরে এলো, মা কোলে করে নিয়ে ঘরে এলো। দেখো এটা আবার দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে, কারণ তখন ফোনটা উল্টো করে ধরেছিল আমি, ওই জন্য ওকে বললাম আবার সোজা করে ফোনটা ধরতে। তো দেখতেই পাচ্ছ মানে কতটা মায়ের আদুরে। আর সব সময় দুষ্টামি করে, দেখো জানলায় ওঠে, পাল্লা বন্ধ করে দেয়, মানে যা তা, মানে ওর যেটা ইচ্ছা সেটাই করে বেড়ায়। মানে এই আমার নিজের বাড়িতে নেই, একটা অন্যের বাড়িতে এসেছি, ওর ওই সব বলে কোনো কিছু না, মানে সব জায়গায় গিয়ে ওকে দুষ্টামি করতেই হবে। দেখতেই পাচ্ছ কি করছে। ও সব সময় এরকম করে, ঘরে থাকলেও এরকম করে, বাইরে বাড়িতে কারোর বাড়িতে গেলেও ওরকম করে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলায় আমরা আবার তিনজনে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে ঠিক 8টা থেকে 8:30 বাজে। তো আমরা যাচ্ছি, বোন কিছু কেনাকাটা করবে, আমরা ফুচকা খাবো, আমি আর বোন ফুচকা খাবো, এই জন্য আবার বেরিয়েও পড়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে চলে এসেছি ফুচকা খেতে। আর দেখো কত ভিড়। এই জায়গায় ফুচকার ভিডিও আমি আগেও ছেড়েছি, তোমরা সবাই দেখেছো আমার ব্লগে। তো এখানে আমরা আবার চলে এসেছি ফুচকা খেতে, কারণ এখানে খুব ভালো বানায় ফুচকাটা। ওই জন্য আমরা সবাই এনার থেকে, মানে মানিকতলায় গেলে এনার থেকেই ফুচকা খাই। তো তোমরা যারা মানিকতলা থেকে ভিডিওটা দেখবে তারা নিশ্চয়ই জানবে। আর দেখো ফুচকার সাইজগুলো দেখো কত বড় বড়। আর বোন তো একেবারে পুরো কপ করে মুখে ঢুকিয়ে নিল ফুচকাটা, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে কিছু জিনিস কেনাকাটা করে আমরা বাড়ি চলে এসেছি। আর দেখো এই চেয়ারটা কেনা হয়েছে ওর জন্য, ওর দিদুন ওকে কিনে দিয়েছে। যেহেতু মার্কেটে প্রচুর ভিড় ছিল তাই জন্য ক্যামেরা ওখানে অন করতে পারিনি, বাড়িতে এসেই একেবারে তুলেছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তুমি কি রান্না করছো ওটাই দেখাতে।
আর এই যে আমাদের এখানে আলু চচ্চড়ি হচ্ছে এখানে। আর এইখানে হচ্ছে কি গামলার মধ্যে চাল আর আলু। গামলা ডেচকি, মানে ডেচকির মধ্যে চাল আর আলু দিয়ে এখন ভাতটা বসাচ্ছি। এই যে দেখো তোমরা। আর এই যে আমাদের কত, এই দেখো আমাদের কত, এই যে এই একটু আমাকেও তো দেখাতে হবে নাকি?